অবস্থার প্রেক্ষিতে দল পাল্টাবার একটা হিড়িক চলছে। যখন যাদের ক্ষমতা তখন তাদের দলে দৌড় দেওয়াটা আমাদের নামধারী আলেমদের, রাজনৈতিক আলেমদের একটা অবস্থা তৈরি হয়ে গেছে। সেই দিন হঠাৎ করে কি আসলো যে সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাই জিহাদ করে শহীদ আমরা দাবি করছি, অথচ পরবর্তীতে এসে হাদিয়া বাঙ্গাল কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই উনি দারুল হার্ব না বলে উনি দারুল আমান বলেছেন। তাহলে কি তিনি কি ছিলেন? তিনি কি জিহাদকে উল্টিয়ে দিলেন না? তো এইটা কিন্তু প্রশ্নটা তুলছে কারা? ওই যে ক্ষমতার পালা বদলে যারা দল পাল্টানোর হিড়িকের মধ্যে রয়ে গেছে। আসলে আমি তো বলি রাজনৈতিক আলেম, রাজনৈতিক মুফাসসির, রাজনৈতিক মুফতি, এদের তো প্রকৃত যে ইসলামের যে হাকিকত বা শরীয়তের যে মূল মর্ম সেইটা তো তাদের জ্ঞানে আসেনি, এখনো পর্যন্ত তারা ধরতেও পারেনি। এইটার সহজ সরল কথা হলো, যেই মুহূর্তে সেই শাহ ওয়ালিউল্লাহ দেহলেভী রহমতুল্লাহ আলাইহি, একটু ইতিহাস আমাদের জানতেই হবে, আমরা আজকে ইতিহাস জানি না। তিনি যখন ফার্সি ভাষায় সর্বপ্রথম উপমহাদেশে কোরআনে কারিমের অনুবাদ তিনি করেছিলেন, সেই সময় কিন্তু এই একটি মাত্র অপরাধের কারণে ইংরেজরা ওনার একটা আঙ্গুলি কেটে নিয়েছিল। পরবর্তীতে ইমামুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলেভী রহমতুল্লাহ আলাইহি, তাকে তার বাপ দাদার ভিটামাটি ছাড়া করা হয়েছিল। এই সকল অবস্থার প্রেক্ষিতে তিনি যখন দারুল হার্বের ঘোষণা দিয়েছিলেন, ওই মুহূর্তে তো দ্বিতীয় কোনো আলেম এইটাকে উল্টাবার ক্ষমতা রাখেন নাই। আর সেইটাকেই ফলপ্রসূভাবে আফগানিস্তানের একটা এরিয়াকে সামনে রেখে পুরা মুসলিম সালতানাত খেলাফত তৈরি করবার কারণেই তো তিনি নিজেকে আমিরুল মুমিনিন দাবি করে, এবং আমিরুল মুমিনিন বাস্তব হয়েও তো সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি তিনি তখন খেলাফত চালিয়েছেন। এই অবস্থার প্রেক্ষিতেই যখন শিখদের বিরুদ্ধে জিহাদের অবস্থানটা তৈরি হয়েছিল, হ্যাঁ, পরবর্তীতে এসে 57 পরে এসে অবস্থার প্রেক্ষিতে যখন আর দারুল হার্বের যে শর্ত সারায়েতগুলো ছিল না, তখন হাদিয়া বাঙ্গাল রহমতুল্লাহ বলেছেন এখন আর দারুল হার্ব নাই, এখন এইটা দারুল আমান হয়েছে। কারণ সেই সময় নামাজ, রোজা, কুরবানি, হজ, যাকাতের কোনো বাধা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হতো না। এইটা তো শুধু হাদিয়া বাঙ্গাল কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি দেন নাই, এই ফতোয়া তো মাওলানা রশিদ মোহাম্মদ গাঙ্গীও দিয়েছেন ফতোয়া রশিদিয়ার মধ্যে। তো ওই দল পাল্টানোর হিড়িকে যে মোল্লারা ব্যস্ত, তারা কি তাদের নিজেদের ইতিহাসটাও একটু খোঁজ করে দেখে না? আজকে যখন বাংলার জমিনে জিহাদ জিহাদ অথবা ইসলামী আন্দোলন এই শব্দগুলো আমাদের কানে ভেসে এসে এমনভাবে ভেসে আসে, মনে হয় যেন মুসলমানরা, বাংলার মুসলমানরা নতুন করে জিহাদের কথা শুনছেন, নতুন করে ইসলামী আন্দোলনের কথা শুনছেন। আর যারা হক্কানি রব্বানি সুফি সাধকরা রয়েছেন, যারা তরিকতপন্থীরা রয়েছেন, আমরা তরিকতপন্থী বলতে হক্কানি তরিকতপন্থীদেরকেই বুঝিয়ে থাকি বারবার করে, আমাদেরকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন আমরা ইসলামী আন্দোলন বুঝি না, অথবা আমরা জিহাদ বুঝি না, আমরা ইসলামের সাথে দূরতম, অতি দূরতম সম্পর্কের একটা তরিকা বা তাসাউফ নামক একটা বিষয় নিয়ে আমরা পড়ে আসি। এইটা এভাবে আমাদেরকে চিত্রিত করা হয় এই বাংলার জমিনে। কিন্তু আসলেই এক্ষেত্রে কিন্তু আমাদের যে দায়িত্বহীনতা রয়েছে, এইটাকে অস্বীকার করবার কোনো উপায় নেই। আমরা এখনো পরিষ্কার করতে পারি না এই যে ইসলামী আন্দোলনের রূপরেখাটা কি। যেমন আমি যখন তাদেরকে প্রশ্ন করি যে আপনারা যে ইসলামী আন্দোলনের কথা বলছেন, সেই ইসলামী আন্দোলনের রূপরেখা কি, তারা কিন্তু কোনো কিছুই তুলে ধরতে পারছেন না। তাদের একটা বলি, ইসলামী আন্দোলন করা ফরজ, আপনারা কেন সেই ফরজটার সাথে জড়িত নয়। আমার প্রশ্ন হলো, ইসলামী আন্দোলন যে ফরজ, সেই ফরজের রূপরেখা কোনটা? কোনটা ফরজের রূপরেখা? ইমান, ইসলাম, ইমান, ইহসান, জিহাদ সব কিছু মিলিয়ে, নাকি বর্তমান সময়ে আমাদের যেটা গদবাদা রাজনীতি সেইটার নাম ইসলামের আন্দোলন? কোনটা? এ বিষয়টা আমরা এখন স্পষ্ট করতে পারিনি, বিধায় আমাদের কাছে প্রশ্নগুলো বারবার করে আসে। অথচ যদি আমরা ইতিহাস খোঁজ করি, ভারতের ইতিহাসে যদি আমরা খোঁজ করি, সেই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি যে ভারতবর্ষে
যে জিহাদগুলো পরিচালনা করেছিলেন, মুসলমানদের আসবার পথটা সুগম করেছিলেন, কার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে? ইতিহাস প্রমাণ দিচ্ছে সৈয়দ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির আদর্শ উদ্বুদ্ধ হয়ে, অনুপ্রাণিত হয়েই তিনি বারবার ভারতবর্ষে মুসলমান আসবার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। দীর্ঘ 52 বছর মুসলমানদের শাসন যিনি ধরে রেখেছিলেন, সেই বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু কিসের, কার মাধ্যমে অনুপ্রাণিত হয়েছিলেন? তিনি হয়েছিলেন সেই আপনার মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদার মাধ্যমে, তার মাধ্যমে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। আজকে যে পশ্চিম বাংলায় এই নতুন করে হিন্দুত্ববাদী এই সংগঠন এসে ক্ষমতায় এসে যেভাবে একের পর এক মুসলমানদেরকে কোণঠাসা করবার যাবতীয় ব্যবস্থা প্রস্তুত করে ফেলেছে, এই পশ্চিমবঙ্গকে যিনি আবাদ করেছিলেন তিনি ছিলেন হাজী মুস্তাফা মাদানী রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন বাদশাহ আলমগীরের পীর ভাই। তা আমাদের পুরা ভারতের ইতিহাস তো আমাদের সাথে জড়িত। এই বিষয়গুলো আমরা তো তুলে ধরতে পারছি না আমাদের ছাত্র সমাজের কাছে, আমাদের জনগণের কাছে তুলে ধরতে না পারবার কারণে একের পর একটা অভিযোগ আমাদের কাছে এমনভাবে আসছে, মনে হয়েছে না আমরা একেবারেই হতবিহ্বল হয়ে পড়ছি। এই যে আমাদের বাংলার জমিনে আপনার অবস্থার প্রেক্ষিতে দল পাল্টাবার একটা হিড়িক চলছে, যখন যাদের ক্ষমতা তখন তাদের দলে দৌড় দেওয়াটা আমাদের নামধারী আলেমদের, রাজনৈতিক আলেমদের একটা অবস্থা তৈরি হয়ে গেছে। সেই দিন হঠাৎ করে কি আসলো যে সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি জিহাদ করে শহীদ আমরা দাবি করছি, অথচ পরবর্তীতে এসে হাদিয়া বাঙ্গাল কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি উনি দারুল হার্ব না বলে উনি দারুল আমান বলেছেন। তাহলে কি তিনি কি ছিলেন? তিনি কি জিহাদকে উল্টিয়ে দিলেন না? তো এটা কিন্তু প্রশ্নটা তুলছে কারা? ওই যে ক্ষমতার পালা বদলে যারা দল পাল্টানোর হিড়িকের মধ্যে রয়ে গেছে। আসলে আমি তো বলি রাজনৈতিক আলেম, রাজনৈতিক মুফাসসির, রাজনৈতিক মুফতি, এদের তো প্রকৃত যে ইসলামের যে হাকিকত বা শরীয়তের যে মূল মর্ম সেইটা তো তাদের জ্ঞানে আসেনি, এখনো পর্যন্ত তারা ধরতেও পারেনি। এইটার সহজ সরল কথা হলো, যেই মুহূর্তে সেই শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, একটু ইতিহাস আমাদের জানতেই হবে, আমরা আজকে ইতিহাস জানি না, তিনি যখন ফার্সি ভাষায় সর্বপ্রথম উপমহাদেশে কোরআনে কারিমের অনুবাদ তিনি করেছিলেন, সেই সময় কিন্তু এই একটি মাত্র অপরাধের কারণে ইংরেজরা ওনার একটা আঙ্গুলি কেটে নিয়েছিল। পরবর্তীতে ইমামুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তাকে তার বাপ দাদার ভিটামাটি ছাড়া করা হয়েছিল। এই সকল অবস্থার প্রেক্ষিতে তিনি যখন দারুল হার্বের ঘোষণা দিয়েছিলেন, ওই মুহূর্তে তো দ্বিতীয় কোনো আলেম এইটাকে উল্টাবার ক্ষমতা রাখেন নাই। আর সেইটাকেই ফলপ্রসূভাবে আফগানিস্তানের একটা এরিয়াকে সামনে রেখে পুরা মুসলিম সালতানাত খেলাফত তৈরি করবার কারণেই তো তিনি নিজেকে আমিরুল মুমিনিন দাবি করে, এবং আমিরুল মুমিনিন বাস্তব হয়েও তো সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি তিনি তখন খেলাফত চালিয়েছেন। এই অবস্থার প্রেক্ষিতেই যখন শিখদের বিরুদ্ধে জিহাদের অবস্থানটা তৈরি হয়েছিল, হ্যাঁ, পরবর্তীতে এসে 57 পরে এসে অবস্থার প্রেক্ষিতে যখন আর দারুল হার্বের যে শর্ত শারায়েতগুলো ছিল না, তখন হাদিয়া বাঙ্গাল রহমতুল্লাহ বলেছেন এখন আর দারুল হার্ব নাই, এখন এইটা দারুল আমান হয়েছে। কারণ সেই সময় নামাজ, রোজা, কুরবানি, হজ, যাকাতের কোনো বাধা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হতো না। এইটা তো শুধু হাদিয়া বাঙ্গাল কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি দেন নাই, এই ফতোয়া মাওলানা রশিদ মোহাম্মদ গাঙ্গীও দিয়েছেন ফতোয়া রশিদিয়ার মধ্যে। তো ওই দল পাল্টানোর হিড়িকে যে মোল্লারা ব্যস্ত, তারা কি তাদের নিজেদের ইতিহাসটাও একটু খোঁজ করে দেখে না? এতটুকু ফতোয়াও কি তারা বোঝে না? শুধু কেমনে তাদের মন গড়া ইসলামী আন্দোলন, যেইটার মূলত উদ্দেশ্য হচ্ছে ক্ষমতার মসনদে হাজারো হারামকে হালাল করে হলেও ক্ষমতার স্বাদ যাদেরকে গ্রহণ করতেই হবে, এদের ফতোয়ায় তো আমাদের কান দিলে কোনো কাজ আমরা করতে পারবো না। এ বিষয়টা মাথায় রাখতে হবে সব সময়ের জন্য। আমি যে কথাটা বারবার বলি, আমাদের ছাত্র সমাজ, বিশেষ করে আমাদের ওলামায়ে কেরামকে আমি বলি, আপনারা অনুরোধ করছি, আপনারা একটু এই গবেষণাধর্মী কাজগুলোর দিকে সামনে এগিয়ে আসুন। কোনটা ফিকহি মাসালার ইখতিলাফ, কোনটা আকাইদি মাসালার ইখতিলাফ, সেগুলোর দিকে লক্ষ্য না রেখে আমরা সময় অসময়ে কাদের সঙ্গে মিল দিয়ে কোন একটা কাজ করে যাচ্ছি, অথচ আমাদের মূলের যারা তাদেরকে আমরা প্রত্যাখ্যান করে যাচ্ছি। আমি অনুরোধ করছি
আসলে সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি পুরা বিষয়টা তুলে ধরে পারছি না, শুধু এতটুকুই বলবো কোনটা ফিকহি ইখতিলাফ কোনটা আকাইদি ইখতিলাফ সেগুলোকে সামনে রেখে আমি তো মনে করি, আমি আমার এই ছোট্ট জ্ঞানে আমার বিবেকে আমি যেটা বুঝি, সকল ক্ষেত্রে আমাদেরকে সামনে রাখতে হবে সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির সিলসিলার যে মৌলিকত্ব, যে মূল কথা, সেই সিলসিলার সঙ্গে জড়িতদেরকে সামনে রেখেই আমাদের সকল কাজে একাত্মতার প্রয়োজন। শুধু একত্রতা এই চিল্লাপাল্লা করে আমাদের মাঝে নতুন করে ফাটল ধরাবার অনেক কিছু আমরা এই মুহূর্তে আমরা বাংলার জমিনে লক্ষ্য করতে পারছি। আল্লাহ পাক আমাদের সকল প্রকার এই ঐক্যের ফাটল ধরানো কাজগুলো থেকে দূরে রেখে, বিশেষ করে আমাদের মানদণ্ড এখানে বর্তমান সময়ে একটাই, সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির মতাদর্শের উপরে কারা হক ও হক্কানিয়তের মধ্যে আছেন তাদেরকে সামনে রাখা। নচেত যতই হক ও হক্কানিয়ত দাবি করুক, কোটির উপরে মুরিদ থাকুক, 10 কোটি মুরিদ থাকুক, সেইটা দেখে আমাদের কোনো লাভ নাই। মুরিদ একটা হলেও যথেষ্ট। যেরকম ভাবে রব্বুল আলামিন বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান ওয়াহিদা, এক ইব্রাহিম একাই এক উম্মত, ঠিক আমরাও হকের উপর থেকে যদি একাই এক উম্মত হয়েও থাকতে হয়, এইটাই হক। সংখ্যাধিক্যতা হকের কোনো মানদণ্ড নয় নয় নয়। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম।